এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো জন্মাষ্টমী উপলক্ষে তালের ক্ষীর বা তালের গুড় বলে, এটাকে পায়েসও বলে থাকে। তার জন্য 1 কাপ তালের পাল্প বা আড়া নিলাম। একদম জল ছাড়া এটা বার করে নিয়েছি সুন্দর করে। সবাই মোটামুটি জানো কিভাবে তালের আড়া বা পাল্প বার করা হয়, সেইভাবে জল ছাড়া এটাকে নিয়েছি। নিয়ে ভালো করে এটা ফুটিয়ে ফুটিয়ে কাঁচা তালের যে কাঁচা গন্ধটা থাকে, সেই গন্ধটা যতটা চলে যাবে ফুটিয়ে ফুটিয়ে ততটাই ভালো লাগবে খেতে। আর যদি কোনো তালে তিতো ভাব থাকে সেটাও কেটে যায়। প্রথমে একটু ভালো করে ফুটিয়ে নিতে হয়। তারপরে 1 কাপ তালের আড়ায় দিলাম আমি ওই কাপেরই হাফ কাপ চিনি আর 1 কাপ কোরানো নারকেল। নারকেলটাকে কুড়িয়ে আবার আমি মিক্সিতে বা শিলনোড়ায় যে বেটে নিতে পারো, তাহলে মুখে একদম মিহি পড়বে। দিয়ে এবার দেবো 1 বাটি দুধ, আগের থেকে জাল করে রাখা লিকুইড দুধ। সেই দুধটা মিশিয়ে অনবরত এটা জাল করে নেবে। একটু দূরে দাঁড়িয়ে রান্না করতে হবে, কারণ জাল করার সময় রান্না করার সময় এটাকে ফুটে গায়ে পড়তে পারে। ওই জন্য যত ফোটানো হবে তত খেতে টেস্টি হবে। ফুটিয়ে ফুটিয়ে এবার শেষে দেবো আরও একটু আমুল পাউডার গুলে হাফ কাপ মতো, সেটা দিলাম। দিয়ে আরও একটু জাল করে নেব। সামান্য লবণ দেব টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। যত ফোটাবে তত এর গন্ধ সারা বাড়িতে ছড়িয়ে পড়বে, এত সুন্দর লাগবে, গন্ধে মম করবে সারা বাড়ি, আশপাশ সব এত সুন্দর হয়। তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো, তালের তো অনেক কিছু বানিয়ে খাও, এইভাবে বানিয়ে অবশ্যই তোমরা খেয়ে দেখো। দেখবে যখন নাড়ছি তখন তলা থেকে দেখা যাচ্ছে, তার এটা প্রায় হয়ে এসছে। যতটা শুকনো হবে তত খেতে টেস্টি হবে। এটা রুটি দিয়েও খেতে পারো, শুধু শুধু খেতে পারো, লুচি দিয়েও খুব সুন্দর লাগে। আমার এটা হয়ে গেছে, একটা প্লেটে তুলে দেখাচ্ছি কতটা ঘনত্ব, একদম টেনে আসবে। তখন একটা প্লেটে তুলে নিলেই রেডি তাল ক্ষীর বা তালের গুড়। তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, অপূর্ব লাগে। আর কি এর সারা বাড়ি গন্ধ ছড়িয়ে যাবে, মিষ্টি গন্ধ।